বন্ধুরা, লাউটা কাটতে কাটতে একটা কথা বলি, মনে পড়বে। এটা হচ্ছে যে কেউ তোমার জন্য কিছু করে দেবে না, তোমার কাজটা তোমাকে নিজেকেই করতে হবে। এই যখন আমার এই রান্নার কাজ, আমার কাজটা আমাকেই করতে হচ্ছে, তাই না? কেউ কিন্তু করে দেবে না, খেতে গেলে আমাকে আমার এই কাজটা করতেই হবে। সেরকমই আমরা যে অনলাইনে কাজ নিয়েছি, কেউ আমাদের জন্য কিছু করতে হবে না, নিজের কাজটা নিজেই করতে হবে। কেন বলছি? তুমি যেটুকুনি করবে, যেটুকুনি সময় থাকবে, সেটুকুনি সময় তোমাকে দেবে। তুমি যত পর্যন্ত ওখানে থাকতে পারো, ততক্ষণ কাজ করতে পারো, ঠিক তুমি ততটুকুই পাবে। কারণ আমি এই কটা মাস এখানে কাজে এসেছি, তাই দেখছি। কাজে যখন আসিনি তখনই বেশ ভালো ছিলাম, মনে হয় কোনো টেনশান ছিল না, লোকের ভিডিও দেখতাম আর বেশ মজা আনন্দই করতাম। এবার যখন নিজে কাজ করতে আসলাম, তখন দেখলাম যে টেনশান, চিন্তা, এই যে আমাকে এই টাইমের মধ্যে এটা পোস্ট করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে, বা আমাকে আমি অনেকক্ষণ এফবিতে নিই বা অনলাইনে নিয়ে আমাকে অনলাইনে থাকতে হবে, কাজটা করতে হবে। এই জিনিসগুলো তখন তো সেটা ছিল না, তখন নিজের মতন করে নিজেই দেখতাম, অন্য ভিডিও দেখতাম এনজয় করার জন্য। আর এই কয়েক মাস সবে আমি একটু কাজই ভাবলাম যে সবারটা তো সেই দেখি, তাহলে চলো আমি একটু কাজই করি। তো সেই জন্যই বলছি যে নিজের কাজটা নিজেই করতে হবে। তুমি মনে করো আমি 5 মিনিট দেবো, তো তুমি ঠিক ওই 5 মিনিটের কাজই রিটার্ন পাবে। আর যারা 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে ওখানে অনলাইনে থাকছে, তারা সেরকমভাবে তারাই তাড়াতাড়ি সফলতা পাচ্ছে, তারা সেরকমই রিটার্ন পাচ্ছে। যে আমি ভাবো যে আমি তো কিছু পাচ্ছি না, রিটার্ন পাচ্ছি না, আমার সেরকমভাবে কিছু লাইক কমেন্ট নেই, আমার সেরকমভাবে ভিউ নেই, কী করে থাকবে? আমি কি অত সময় কি আর দিতে পারি? ওই জন্য দিতে পারি না, তাই আমারও থাকে না। তো আশা করি যখন আমি দিতে পারবো, তখন আমিও অনেকটা সফল হব, তাই না? তো সবাই সেরকমই, সবাই যে যেরকম কাজ করবে ঠিক সেরকমই ফল পাবে, এইটুকুই বলার।